আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে তুমি হাজারদুয়ারি আসবে। তার জন্য সবার প্রথমে উত্তরবঙ্গ দিক থেকে আসতে গেলে মালদা বা দার্জিলিং জলপাইগুড়ি ওই সাইড থেকে আসতে গেলে আজিবগঞ্জ জংশনে নামতে হবে। নামার পর সোজা চলে আসবে জিয়াগঞ্জে, মানে নদী পার হয়ে এই পারে এসে 20 টাকা বা 30 টাকার বিনিময়ে পৌঁছে যাবে হাজারদুয়ারি। মানে টোটোওয়ালা বা ম্যাক্সিওয়ালা যাই হোক একজনকে বললেই তোমাদেরকে পৌঁছে দেবে হাজারদুয়ারি। তো মেন গেটে আমি চলে এসেছি ফাইনালি হাজারদুয়ারি। তো এখান থেকে ভিতরে ঢুকে সবার প্রথমে দেখতে পাবো ডান দিকে, ঢুকে ডান দিকে দেখতে পাবো যে কিছু কিছু মানে ইতিহাসে মানে সব জিনিসপত্র লেখা আছে ডান দিকে, আর বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। তো সবার প্রথমে ডান দিকে ওই যে ঐতিহাসিক সব জিনিসপত্র লেখা আছে, মানে এই হাজারদুয়ারির মধ্যে কী কী আছে বা যা কিছু অনেক কিছু তোমরা এই যে পড়ে নিতে পারো বা পুশ করে পড়ে নিতে পারো, বাংলা হিন্দি ইংলিশে করে লেখা আছে, এইটা দেখতে পাবে। আর বাম দিকে দেখতে পাবে টিকিট কাউন্টার। তো টিকিটটা সবার প্রথমে কেটে নিই, কত টাকা করে নিচ্ছে জানা নেই, এর আগে প্রায় 20 টাকা বা 15 টাকা করে নিত। এখন চলো টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টিকিট কাউন্টারে এসে লেখা আছে এখানে যে খুচরো পয়সা দিয়ে মানে টিকিট কাটার জন্য। তো টিকিট কাউন্টারে এসে জানতে পারলাম যে 25 টাকা করে পার হেড, মানে প্রত্যেকজনের 25 টাকা করে টিকিট। তো টিকিটটা কেটে নিই, তারপর আগে এগাতে থাকি। তো আগে এগানোর জন্য কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পাবো টিকিট মানে নিবে না এখানে, মানে চেকিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। তো কিছুটা আগে দিকে যাই, ওই যে ছাতা দিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে। তো টিকিটটা নিবে না, আর টিকিটটা দেবে না ওদেরকে, ওরা ছিঁড়ে বা দেখে দিয়ে দেবে। তারপর কিছুটা আগে ভিতরে যাবে, তারপর এই টিকিটটা কাজে লাগবে যে মিউজিয়াম যেটা আছে ভেতরে, মানে কী কী ঐতিহাসিক জিনিসপত্র আছে হাতের টাতের, ওগুলোই দেখার জন্য এই যে টিকিটটা আছে ওটা কাজে লাগবে। মোবাইল সুইচ অফ করে এর ভিতরে ঢোকার পারমিশন আছে। তো ভিডিও এর ভিতরে তোমাদের তো কিছু দেখাতে পারবো না, তাহলে এর ভিতরে ঢুকি, মোবাইলটা সুইচ অফ করে তারপর তোমাদেরকে বেরোই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এর ভিতরে হাজারদুয়ারির ভিতরে অনেক কিছু ছিল, ঐতিহাসিক সব জিনিসপত্র অনেক কিছু, মানে অত্যাধিক, মানে রাজা পিস্তুলি মোটামুটি 100 রকমের ছিল, তারপর হাতিয়ার টাতের ছিল অনেক রকম অনেক কিছু। তো আমরা তো এখানে বললে তোমাদেরকে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে। তো তোমরা একবার এসে ভিতরে এসে ভিজিট করে দেখতে পারো, অনেক রকম হাজারদুয়ারির মধ্যে অনেক কিছুই রয়েছে। শুধু তো একটা জায়গায় তোমাদের দেখালাম হাজারদুয়ারি, তো ছাড়া এরপর কাঠগোলা আছে, আরও অনেক জায়গা আছে এখানে দেখার মতন, 10-11টা জায়গা আছে। তো তোমরা আসো, এসে দেখে যাও, এটাই বলবো তোমাদেরকে। আমরা তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু দেখাতে পারলাম না, ভিডিও করার ভিতরে নিষেধ আছে তার জন্য। তো আসো তোমরা একবার অন্তত এই হাজারদুয়ারি। তো আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে মানে আমি এসেছি ডিসেম্বর মাসে 28-29 তারিখ। তো সেই সময় অত ভিড় ছিল না, আর এটা হচ্ছে পুরনো বলতে মানে তাজমহল আর কি, মানে মিনি তাজমহল আর কি। তো হাজারদুয়ারি যেটা আছে ওখান থেকে চলে আসলাম একদম ডাইরেক্ট আমরা কামানের কাছে। এখানে দেখতে পাচ্ছ যে কি এখান থেকে কামানটা আছে, আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ, পুরো একদম ভিউটা অসাধারণ। আর এখানে 1000টা দরজা আর কি বলা হয়, ঠিক তার জন্য হাজারদুয়ারি নাম রাখা হয়েছে। তো এখানকার প্রায় 900টাই ডুপ্লিকেট, আর হয়তো 100টা অরিজিনাল হবে, তার মধ্যে এখানে কিছুটা ভাঙা উপরে আছে ভেঙে টেঙে। তো কামানটা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। তো কামানের অবস্থা এরকম, আর এখানে সামনের দিকে রয়েছে মিনি তাজমহল। তো একটু আগে বললাম তোমাদেরকে, তো দেখতে পাচ্ছ। তো এখানে ঢুকে তোমরা ছবি টবি তুলতে পারো, সেলফি টেলফি। আর এখানে তোমাদের যদি ট্যুর মানে ঐতিহাসিক জিনিসপত্র জানার ইচ্ছা থাকে, তো ট্যুর গাইড নিতে পারো, 50 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে এক একজনকে। তো ওরাই তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে। তা আমার তো অত জানার ইচ্ছাও নেই, আর আমার জানতেও চাই না, যা আছে সব ঠিক আছে। ওখানে ঘড়ির রকম একটা কি আছে, তো ব্যাস এতটাই। আর কি বলবো তোমাদের, যতটা দেখানো দেখিয়ে দিলাম। ঘড়ির কাছে যাই দিয়ে দেখাই তোমাদেরকে। তো চলে আসলাম ঘড়ির কাছে দেখতে পাচ্ছ ঘড়িটা চলছে কিনা জানা নেই আমার। ট্যুর গাইড যদি থাকতো তাহলে ভালো হতো, জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি, ওই জন্য আর নেইনি। তো এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ হাজারদুয়ারি। প্রচুর লোকজন এসে জানুয়ারি মাসের দিকে যদি আসো তোমরা, তো এখানে জানুয়ারি টাইমে প্রচুর আরও ভিড় থাকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।